আজ অনেক দিন পর রিপন আমার হাতে চিকেন কষা খাবে বলে বলল। তো আমি কীরকম চিকেন কষা রেডি করি তোমাদের সঙ্গেও আমি শেয়ার করলাম। আমি রিঙ্কি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রথমেই দেখো, চিকেনগুলো ভালোভাবে ধুয়ে আমি তার মধ্যে ম্যারিনেটের জন্য লেবু, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ও তার সঙ্গে একটুখানি আমি গরম মশলাও অ্যাড করেছি। তাই একটু চিলি সস আর একটুখানি টমেটো সস দিয়ে আমি ভালোভাবে এটা ম্যারিনেট করে নেব। এখানে আমি লেবুর রসটা ইউজ করেছি যাতে চিকেনের একটা আষ্টানি গন্ধ থাকে সেটা কেটে যায়। তা ভালো করে এটা হাতের সাহায্যে চটকে চটকে আমি মেখে নেব, যাতে ভালোভাবে মাংসের ভেতরে নুন আর মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। সেই জন্য এটা আমি ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিলাম। এবার এইটাকে আমি প্রায় 8 থেকে পৌনে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। দেখো, চিকেনটা আমার প্রায় ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। ঠিক এইভাবেই ম্যারিনেট করতে হবে। তারপরে এটা আমি 0.5 থেকে পৌনে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। অনেকে ফ্রিজে রাখে, অনেকে বাইরেও রাখে, তা আমি বাইরেই রেখেছি। চিকেন কষার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ, টমেটো আর আলু কেটে নিয়েছি, আর এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। চলো এবার আলুগুলো ভেজে নিই। আলুতে এবার নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়ে এবার আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এইদিকে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট রেডি করলাম। দেখো এখানে পেস্ট রেডি করতে করতে আমার আলুটা ঠিক ভাজা হয়ে গেছে লাল লালভাবে। এবার ফোড়নে আমি দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নের গন্ধটা যেই সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে, তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। সামান্য একটু চিনি আর লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। আর এখানে আমি কিছুটা পেস্ট করেছি গুঁড়ো লঙ্কা, হলুদ, জিরে আর ধনে। দেখো এইখানে আমার মশলাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে যখনই, তখন আমি এর মধ্যে ওই গুঁড়ো মশলা যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো। দেখো কালারটা সুন্দর আসবে বলেই আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি। দেখো এখানে প্রায় মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম, কুচি করে রাখা টমেটো, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে। টমেটোটা যেই হালকা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি এবার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দেখো, আর এখানে বলে রাখি, আজকে না আমরা স্কিন সমেত মানে চামড়া সমেত মাংস এনেছিলাম। আমার এইরকমভাবে মাংস খেতে খুব ভালো লাগে, চামড়া সমেত মাংসটা। তা যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এখানে চিকেনটা প্রায় হালকা কষানো হয়ে গেছে। তার মধ্যে ভেজে রাখা আলু আমি দিয়ে দিলাম। আলুগুলো যেহেতু কাঁচা আছে, মানে খুব একটা নরম হয়নি, শক্ত আছে, সেই জন্য আমি আলুগুলো এর মধ্যে দিয়ে মাংসটা আবার ভালোভাবে কষাচ্ছি। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো এখানে আমার প্রায় মোটামুটি কষানো কমপ্লিট। তার মধ্যে আবার আমি একটু মিট মশলা দিয়ে দিলাম। মিট মশলার গন্ধটা আমার খুব ভালো লাগে। দেখো তারপরে আবার একটু কষাচ্ছিলাম। মুরগির মাংস যত কষানো হবে তত টেস্ট বাড়ে। এইদিকে আমার একটু চা খেতে ইচ্ছা হচ্ছিলো, তো চা করে খেয়ে নিলাম। তারপরে দেখো কষানো আমার কমপ্লিট। তার মধ্যে হালকা অল্প করে জল দিয়েছি, যেহেতু এটা চিকেন কষা সেই জন্য অল্পই জল দিয়েছি। আর ভাত দিয়ে খাবে বলে চিকেন কষায় কখনো আলু দিতে নেই, কিন্তু যেহেতু ভাত দিয়ে খাবে সেই জন্য আমি অল্প একটু আলুও দিয়েছি। কথা বলতে বলতে আমার চিকেন কষা রেডি। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।